ভিউয়ার্স, চায়নার রাস্তায় একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখায়। এটি হলো সেই ইলেকট্রিক্যাল বাইক। এই ইলেকট্রিকের বাইকগুলো চায়নার ব্যাপক আকারে বিস্তার করেছে। এমনি অন্য যে বাইকগুলো আমরা সাধারণত অন্য শহরগুলোতে দেখে থাকি, নর্মাল যে বাইকগুলো, সেই বাইকগুলো খুব একটা চোখে পড়ছে না, একেবারে হাতে গোনা দু একটা। বাকি সব কিন্তু এ ধরনের ইলেকট্রিক বাইক, এবং ছোট ছোট ইলেকট্রিক বাইক দিয়েই এই চায়নার অধিকাংশ মানুষ তাদের জীবনের অন্যতম একটি সঙ্গী হিসাবেই কিন্তু ব্যবহার করছে। কারণ এখানে ট্যাক্সি ভাড়া অনেক বেশি। যারা মেট্রো ইউজ করছে, মেট্রো ইউজ করে মেট্রো স্টেশনের পাশেই কিন্তু এরকম পার্কিংয়ের জায়গা আছে, রেখে তারা অন্য আরেকটি জায়গায় যাচ্ছে, কাজ শেষ করে তারপর আবার আসছে। তো এই ইলেকট্রিক বাইকগুলো দেখ ছোট, দামে কম এবং খুবই ভালো মানের হওয়াতে তারা কিন্তু তাদের শহরে যে যানজট বা এগুলো এড়িয়ে খুব অনায়াসে বিভিন্ন জায়গায় তারা যেতে পারছে। তো ঢাকা শহরেও যদি এরকম ইলেকট্রিক বাইকের সংখ্যা বাড়ানো যায়, তাহলে বড় বড় যে বাইকগুলো কিনতে অনেক বেশি খরচ হচ্ছে, সেগুলোর তুলনায় আমি মনে করি ঢাকা শহরের জন্য পারফেক্ট একটি হবে। কারণ যানজটের নগরীতে এ ধরনের বাইকের প্রচলন আরও বেশি বাড়ানো দরকার। চায়নার কাছ থেকে যদি এই ধরনের বাইকগুলো যারা ইম্পোর্ট করে থাকে তারা যদি আরেকটু কম মূল্যে ঢাকা শহরে দিতে পারে, তাহলে আমি মনে করি ঢাকার জন্য এটি বেস্ট একটি হবে। আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাতে চাই যে বাইকের সঙ্গে সঙ্গে কিছু সাইকেল কোম্পানি কিন্তু আছে। ঢাকার সিকিউরিটির একটা বিষয় আছে, যে কারণে কিন্তু সাইকেল ওইভাবে কেউ ভাড়ায় দিতে পারে না, অ্যাপসের মাধ্যমে কিন্তু এখানে ভাড়া হয়ে থাকে। সে বিষয়টি আপনাদেরকে দেখায় যে এদের জীবনযাপনটা কত সহজ করে ফেলেছে এবং কত নিরাপদ। একটি বাইকও কিন্তু এখান থেকে চুরি হবে না, সিকিউরিটি ব্যবস্থাটা এত বেশি। আর টোটাল এই শহর বলেন আর গ্রাম বলেন, পুরো জায়গায় চায়না কিন্তু তাদের সিসি ক্যামেরা দিয়ে একদমই লক করে ফেলছে, যে কারণে চুরি হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললেই চলে। এখানে বলা হচ্ছে যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা করেছে। সেটি যদি ঢাকায় করা যায় তাহলে আমি মনে করি আরও ভালো কিছু হবে। ও থ্যাংক ইউ, সরি। এই যে দেখেন আসলো এবং তারা এখান থেকে বাইকটা নিয়ে চলে যাচ্ছে। তো এই যে বাইকের প্রচলন এখানে হয়েছে, কত সহজভাবে তারা তাদের জীবনযাপন করছে। মেট্রোতে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলো, বাইকটা রেখে আরেকটা সারাদিনের কাজ শেষ করে এখান থেকে কিন্তু আবার ফিরে যাচ্ছে। তো সুশৃঙ্খলভাবেই কিন্তু রাখছে, কেউ কিন্তু বিশৃঙ্খলভাবে রাখছে না, যাচ্ছে না। তো বাইক যে কতটা জরুরি, আর এই স্কুটিগুলো হওয়ার কারণে কত সহজে তারা পরিবহন করতে পারছে। তার বাচ্চাকে নিয়ে চলে গেল, এই যে কিউট একটা বাচ্চা দেখেন। মানে যে কেউ কিন্তু এই পরিবহনগুলো কিন্তু চালাতে পারে। তো এত সহজে যখন আপনি যাচ্ছেন, তখন তেল খরচটি যেমন আপনার কমে যাচ্ছে, তখন কিন্তু আপনার এই যাতায়াত খরচটি অনেক কমে যাচ্ছে। সো ঢাকাতে এটি আমার মনে হয় খুব দ্রুত সময়ে আরও বেশি বাড়ানো দরকার। Travel around the world.